সো প্রক্সেমিক্সের গোল্ডেন রুল আছে 4টা। সো আমি ওইটাও শেয়ার করবো ইনশাল্লাহ, যে কার সাথে কথা বলার সময় কতটুকু দূরত্ব মেনটেন করতে হয়। কিছু মানুষ আছে একটু টাচি ফিলি বুঝি, মানে যারা গায়ে হাত দিয়ে কথা বলতে পছন্দ করে। আরে তাই নাকি, আরে দোস্ত কোষ কি। মেয়েরা অনেক সময় এরকম করে, একজন কথা বলতে গিয়ে আরেকজন গার উপরে যে পড়ে, কাইন্ড অফ এরকম। মেয়েদের হাসতে হাসতে, রাইট, আবার কাঁদতে কাঁদতেও করে। সো প্রক্সিমিক্স। অ্যান্ড ফাইনাল ওয়ান, পজ অ্যান্ড স্টিলনেস। বব মুরহেড নামক একজন ভদ্রলোক আছেন। নাম কি? বব মুরহেড। বেঁচে আছেন কিনা জানি না। ওনার কিছু কথা আছে আমার লাইফে এতটাই হিট করেছিল, বহু বছর আগে শুনেছিলাম। ওইটা আমি আলাদা করে আমি ল্যাঙ্গুয়েজ ক্লাবেও করিয়েছিলাম, সবার মনে আছে কিনা। বব মুরহেডের অনেকগুলো সেন্টেন্স নিয়ে একটা প্যারা, তার মধ্যে একটা লাইন ছিল এরকম: উই হ্যাভ লার্ন টু রাশ বাট নট টু ওয়েট। আমরা ছুটতে শিখেছি, থামতে ভুলে গিয়েছি। শুধু ছুটেই চলি, কিন্তু এখন আর থামি না, থামাও প্রয়োজন। ওইটার ব্যাখ্যায় পরে উনি বলতেছেন যে আমরা লক্ষ লক্ষ মাইল পাড়ি দিয়ে চাঁদ থেকে ঘুরে এসেছি। মানুষ চাঁদে গিয়েছে না 1969 সালে অ্যাপোলো 11-এ চড়ে। তাই লক্ষ মাইল পাড়ি দিয়ে চাঁদ থেকে ঘুরে আসলাম, কিন্তু আমার পাশের প্রতিবেশী কে আমি তারে চিনি না। বুঝতে পারছেন? পাশের প্রতিবেশী কে আমি তাকে চিনি না। সে ভালো আছে না খারাপ আছে, খেয়ে আছে না খেয়ে আছে, আমি জানিও না। বুঝতে পেরেছি? তারপর আর একটা লাইন আছে এরকম যে উই হ্যাভ ক্লিন দ্য এয়ার বাট পলিউটেড আওয়ার সোল। যে আমরা বাতাস পরিষ্কার করার জন্য এয়ার পিউরিফায়ার বসাই, কিন্তু আমাদের অন্তরকে পলিউটেড হয়ে আছে, ওইটা আমরা ক্লিন করার চেষ্টা করি না। বাংলা একটা গান আছে যে মনের ময়লা যাবে কেমনে, একটা কথা আছে না, কাইন্ড অফ এরকম সুন্দর সুন্দর কথা আছে। সো এই কথাটা মনে পড়ে গেল, পজ অ্যান্ড স্টিলনেস। লেডিজ এন্ড জেন্টলম্যান, দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট। কথা বলার সময় অথরিটি তৈরি করার জন্য, মানুষকে বুঝতে সময় দেওয়ার জন্য পজ দরকার হয়। আর স্টিলনেসটা কি? আপনার শরীর যখন থেমে থাকে, দ্যাট ইজ স্টিলনেস। আর আমি এখন এই মুহূর্তে যে ম্যানারে কথা বলছি, দ্যাট ইজ পজ। মনে হচ্ছে না আমি একটু সিগনিফিকেন্ট কিছু বলতেছি, গুরুত্বপূর্ণ কিছু বলতেছি মনে হচ্ছে না? এটা কেন মনে হচ্ছে জানেন? পজের কারণে। আমি একদম আলতো ফালতু বস্তা পচা কথাও পজ দিয়ে বলবো, দেখবেন দারুণ লাগবে। যেমন আপনারা কি জানেন আজকে ঘুম ভাঙার পরে আমি আর ঘুমাতে পারিনি। এবং আমার বাবা আমার মাকে যখন বিয়ে করে, রাইট, তখন আমার জন্ম হয়নি। আমি হয়তো অন্য কিছু বলতাম, বাট তোমার মানে ইনপুটটা ভালো লাগছে, থ্যাংক ইউ। সো দ্যাট ইজ পজ অ্যান্ড স্টিলনেস। কথা বললেই শুধু হবে না, মাঝে মাঝে কি থামতেও হবে। সো পজটা কি? কথার বিরতি। স্টিলনেসটা কি? শরীরের থামানো, শরীর থেমে যাওয়া। আমি বুঝতে পেরেছি? তাহলে কি কি? পজটা কি? হোয়াট ইজ পজ? কথার বিরতি, রাইট, ইন বিটুইন পজেস, ওয়ার্ডস, সরি। আর স্টিলনেসটা কি? শরীরের থামানো। সো এই এলিমেন্টসগুলো যদি ব্যবহার করতে পারেন, আমি এটা বলবো না যে যদি, আমি বলবো এখানে যারা এই রুমের মধ্যে যারা আসবে, নিয়মিত ক্লাস করবে, এই এলিমেন্টসগুলো তাদের ব্যবহার করাই ছাড়বো আমি ইনশাল্লাহ। থাকবেন না আমাদের সাথে ইনশাল্লাহ? সো দ্যাট ইজ ইট। থ্যাংক ইউ সো মাচ গাইজ, আই রিয়েলি লাভ ইউ। আপনারাই আমার এনার্জি আসলে, আপনারা না থাকলে আসলে আমি এনার্জিটা হয়তো পেতাম না। ওকে।